সরকারি অফিসার বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সুশীল সমাজ এবং আমার কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে সম্ভবত রফিক ভাই যে দুইটা দাবি জানিয়ে দিয়েছিলেন, একটা ছিল যে গদখালি স্টেশনটাকে চালু করা। এই ব্যাপারে কিন্তু আগেও আমি চেষ্টা করেছি, কয়েক মাস থেকে চেষ্টা করছি। আমি সংসদে স্লট কিউ আছে, তো ওখানে কিন্তু এটা আমার রাখা আছে। সংসদ নতুন ওপেন হলে ওটা এসে যাবে, বা কতদিন ছেড়ে না দিয়ে আমি আগামীকাল যে এখানে যে আমাদের রেল যে সচিব আছেন ওনার সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বলেছি, এবং কালকে আবার এটাকে আমি চেস করবো যে এটা যাতে অবিলম্বে চালু হয়ে যায় ইনশাআল্লাহ। আর এখানে বলা হয়েছে যে কৃষি গবেষণাটা তো আলাদাভাবে করা মনে হয় সহজ না, কিন্তু আমরা যে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা অনেকে হয়তো দেখেছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা অনেক দিন থেকে কিন্তু কাজ করছি, এবং গত নভেম্বর মাসে এইটার একটা ফিজিবিলিটি স্টাডির জন্য যে বিশ্ববিদ্যালয় ইউজিসি বলে বিশ্ববিদ্যালয় যে কমিশন আছে ওখানে চিঠি দেওয়া হয়েছে, এবং গতকালও আমি চেস করে আসছি যে ওই রিপোর্টটা যাতে তাড়াতাড়ি দিয়ে দেন। এবং মাঝখানে তো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আসছিলেন, এবং সেখানে আমাদের ডিসি সাহেব ছিলেন এবং ক্যাবিনেট সচিব মহোদয় ছিলেন, ওনার সাথে কথা হচ্ছে। নাকি প্রিন্সিপাল মোটামুটি আমরা আশা করছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী অমিত সাহেব উনি অফিসিয়াল চিঠিও দিয়েছেন, যাতে করে আমরা আশা করছি, যেটা তো অনেক টাকার ব্যাপার, আমরা আশা করছি ইনশাল্লাহ যে কৃষি বিশ্ববিদ্যালয়টা আমরা একটা সিদ্ধান্ত খুব হয়তো কয়েক মাসের মধ্যেই আমরা পেয়ে যাব। দোয়া করবেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি একসাথে। আমি আমাদের এখানে মহিলা সংরক্ষিত আসনে যে মনোনীত এমপি হয়েছেন মিস সাবেরা সুলতানা, ওনাকে অভিনন্দন জানিয়েছি, এবং ওনাদের সাথে কথা হয়েছে আমার যে আমরা একসাথে মিলে যদি কাজ করি সবাই মিলে, তাহলে কিন্তু এই যশোরের উন্নয়ন অনেক বেশি করা সম্ভব ইনশাআল্লাহ। অনেকক্ষণ থেকে বক্তৃতা শুনতেছেন, আমি দীর্ঘায়িত করবো না, গুরুত্বপূর্ণ কথা সবই এসে গিয়েছে। তাহলে একটা টেস্ট নেই, আমাদের অফিসাররা জানেন, কৃষি অফিসাররা অডিয়েন্স থেকে গদখালি থেকে কত টাকার ফুল প্রতি বছর যায়, কেউ বলতে পারবেন? কেউ জানলে হাত উঠান। জানেন না দেখি আমার কৃষি অফিসাররা কেউ বলতে পারেন কিনা? এখানে আমি একটা ইন্টারনেটে সার্চ করে যেটা পেয়েছি, এটা সম্ভবত সত্যি, কারণ এটা ওই এখানে 200 কোটি টাকা মতো দেখাচ্ছে। এটা কিন্তু অনেক, কিন্তু এখানে এটার ব্যাপারে আমি একটা কথা এখানে বলবো। আমি সকালে ঢাকায় ছিলাম, সকালবেলায় রওনা হয়ে আসছি, এই জন্য আমার নোট আছে, নোট থেকে একটা পয়েন্ট দেখে নেবো, বেশি লম্বা করবো না, আপনাদের ভয় নাই। তো প্রথমেই আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি যে যারা উদ্যোক্তা, বিশেষ করে আমাদের যারা কৃষি অফিসার এবং আমাদের টিমে আছেন, তাদের অনেক প্রচেষ্টার মাধ্যমে একটা সুন্দর একটা যে প্রদর্শন মেলা, কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা 26, এটা কিন্তু যে অবস্থা আমরা দেখছি, এটার পিছনে কিন্তু অনেক কাজ, উদ্যোক্তাদের কাজ। এই জন্য আমি প্রথমেই ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, এবং এখানে উপস্থিত হতে পেরে আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। এখানে আমাদের যে 5টা